দর্শক, আমরা আবারও ফিরে যাব আমাদের স্টাফ রিপোর্টার মঞ্জুরুল করিমের কাছে, যিনি ঘটনাস্থলে রয়েছেন। মঞ্জুরুল, আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ মনির, শুনতে পাচ্ছি। ওখানকার সর্বশেষ পরিস্থিতি কি? মনির, একটু আগে যেটা আমি আপনাদেরকে জানিয়েছি যে জাহাঙ্গীর কবির নানক এবং মির্জা আজম সহ মাহবুবার গিনি, এক মহিলা এমপি আর আরেকজন হচ্ছে যে চারজন মিলে শান্তির পতাকা দিয়ে তাদের সাথে আলোচনা করার জন্য বিডিআর সদর দপ্তরের ভিতরে ঢুকেছেন। কিন্তু অদ্ভুত ব্যাপার হচ্ছে যে তখন প্রচুর মানুষের এখানে হাততালি দিয়ে ব্যাপারটিকে স্বাগত জানিয়েছিলেন, এবং কিন্তু এখন আবার নতুন করে একটা উত্তেজনা দেখা দিয়েছে। তারা ভিতরে ঢোকার কিছুক্ষণের মধ্যে বিডিআর গেট থেকে আবারও বেশ কয়েক রাউন্ড গুলি ছোড়া হয়েছে। এটা নিয়ে সবাই আসলে বাইরে শঙ্কিত একটা অবস্থা তৈরি হয়েছে, কারণ তারা যখন শান্তির সাদা পতাকা নিয়ে গেলেন তখন সবার মধ্যে একটা আশা জেগে উঠেছিল। আবার ওই পক্ষ থেকে যখন আবার গুলি ছোড়া হলো তখন এখন অবস্থা মানুষের মধ্যে আবার আতঙ্ক সৃষ্টি হয়েছে। তবে এই জাস্ট এখনই আমি একটা জিনিস দেখলাম, সেটা হচ্ছে সম্ভবত ভেতরে অনেক সাধারণ মানুষ আটকা পড়েছিল কিনা, কারণ হচ্ছে যে বিডিআর এর ভেতর দিয়ে তো রাস্তা আছে। একটু আগে তারা ঢোকার পরে এই মাত্র আমার চোখের সামনে দিয়ে বেশ কিছু মানুষজন বেরিয়ে যাচ্ছেন, সাধারণ মানুষ। তাদের হাতে, সবার হাতে সাদা কাগজ দেখতে পাচ্ছি, অর্থাৎ কিছু একটা মানে ইতিবাচক একটা কিছু হচ্ছে, এটা একদিকে যেমন মনে হচ্ছে। কিন্তু এই যে একটু আগে আমি আবারও গোলাগুলির শব্দ শুনলাম, সেটা মানে এক ধরনের কনফিউশন তৈরি হয়েছে এখানে আসলে কি হচ্ছে। কারণ ভেতরে যাওয়ার পরে গুলি হলো, আবার আরেক দিক দিয়ে একটা ভালো দিক দেখা গেল যে ভেতর থেকে অনেক মানুষ সাদা কাগজ নিয়ে, অর্থাৎ তাদের নিরাপদে বের হয়ে এসে বাইরে যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছেন তাদেরকে বোঝানোর চেষ্টা করছেন তারা নিরাপদে বের হয়ে চলে আসছেন। এইরকম একটা মানে উত্তেজনাকর অবস্থা তৈরি হয়েছে এই রাইফেলসের 1 নম্বর গেটে, বিডিআর রাইফেলস স্কয়ারে, এদিকে ধানমন্ডির। মনির, ধন্যবাদ।